খান স্যার ভারতের শিক্ষাজগতের এক আইকনিক ব্যক্তিত্বের জীবনী। খান স্যার, যার আসল নাম ফয়সাল খান বলে বহুলভাবে জানা যায়, তিনি ভারতের শিক্ষাজগতে এক অত্যন্ত প্রভাবশালী এবং বিপ্লবী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। বিহারের পাটনায় তার শিক্ষাদান কেন্দ্র হলেও তিনি ঐতিহ্যবাহী কোচিং সেন্টারের গণ্ডি পেরিয়ে এক জাতীয় ঘটনায় পরিণত হয়েছেন। তাঁর শেখানোর পদ্ধতি স্বতন্ত্র, হাস্যস্বাত্মক এবং অত্যন্ত বাস্তবভিত্তিক। তিনি মূলত ইউপিএসসি, এসএসসি এবং রেলওয়ের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার্থীদের জন্য সাধারণ অধ্যয়ন, জেনারেল স্টাডিজ, ইতিহাস, ভূগোল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মতো জটিল বিষয়গুলি অত্যন্ত সহজে বোঝানোর জন্য সুপরিচিত। তাঁর এই যাত্রা একনিষ্ঠতা, শিক্ষার সাশ্রয়িতা এবং ডিজিটাল শিক্ষার ক্ষমতায়নের এক শক্তিশালী প্রমাণ। প্রাথমিক জীবন ও শিক্ষা 1993-2016। খান স্যার 1993 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার ভাটপাড় রানী শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার তাকে কঠোর পরিশ্রম এবং দেশপ্রেমের শক্তিশালী মূল্যবোধের সঙ্গে বড় করেছেন। পারিবারিক পটভূমি: তাঁর বাবা ছিলেন একজন ঠিকাদার এবং মা ছিলেন গৃহিণী। তাঁর জীবনের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন তাঁর বড় ভাই, যিনি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে একজন অফিসার। এই পারিবারিক পরিবেশ খান স্যারের প্রাথমিক আকাঙ্ক্ষা এবং বিশ্বদৃষ্টিভঙ্গি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্কুল জীবন: তিনি ভাটপাড় রানীর পরমার মিশন স্কুল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। একটি মধ্যবিত্ত পরিবারের আর্থিক সংগ্রাম থাকা সত্ত্বেও তিনি শিক্ষায় তীক্ষ্ণ বুদ্ধি এবং গভীর কৌতূহলের জন্য পরিচিত ছিলেন। সামরিক আকাঙ্ক্ষা: তার ভাইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে খান স্যার প্রথমে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) এ সক্রিয় ছিলেন এবং সৈনিক স্কুলের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যদিও সফল হননি। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু শারীরিক সমস্যার কারণে নির্বাচিত হননি বলে জানা যায়, যা তাঁর সামরিক স্বপ্নকে বন্ধ করে দেয়। উচ্চশিক্ষা: তিনি পিছপা না হয়ে শিক্ষাজগতের দিকে মনোযোগ দেন। তিনি মর্যাদাপূর্ণ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, বর্তমানে প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয় এ উচ্চশিক্ষা গ্রহণ করেন, যেখানে তিনি একাধিক ডিগ্রি অর্জন করেন। স্নাতক, বিএসসি, স্নাতকোত্তর, এমএসসি, ভূগোলে স্নাতকোত্তর, এমএ ইন জিওগ্রাফি, ভূগোলে তাঁর অ্যাডভান্স ডিগ্রি সহ তাঁর এই বৈচিত্র্যময় শিক্ষাগত পটভূমি পরবর্তীকালে সাধারণ অধ্যয়নের ক্ষেত্রে তাঁর শিক্ষণ দক্ষতার ভিত্তি তৈরি করে। শিক্ষকতার পথে এবং খান স্যার এর জন্ম 2017-2019। শিক্ষা সমাপ্ত করার পর খান স্যার তাঁর শিক্ষকতার ক্যারিয়ার গড়তে বিহারের পাটনায় চলে আসেন। স্থানীয় কোচিং সেন্টারে শিক্ষকতা দিয়ে তাঁর শুরুটা ছিল খুবই সাধারণ শুরু। তাঁর শিক্ষকতার প্রথম ধাপ শুরু হয়েছিল একটি স্থানীয় প্রতিষ্ঠানে মাত্র 6 জন শিক্ষার্থীকে নিয়ে। স্বতন্ত্র শিক্ষণ পদ্ধতির উত্থান এই সময়েই তাঁর নিজস্ব শিক্ষণ শৈলী রূপ নিতে শুরু করে। শিক্ষার্থীরা দ্রুত তাঁর দিকে আকৃষ্ট হতে থাকে কারণ তিনি জটিল, নীরস বিষয়গুলিকে প্রচুর হাস্যরস, বাস্তব জীবনের উপমা এবং গল্প দিয়ে বোঝানোর ক্ষমতা রাখতেন, যা প্রায়শই একটি সরল, স্থানীয় হিন্দি উপভাষায় পরিবেশিত হতো। তিনি শেখাকে নিছক মুখস্থ করার পরিবর্তে একটি মজাদার এবং স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করার লক্ষ্য স্থির করেন। ছদ্মনামের জন্ম: তাঁর জনপ্রিয়তা এত দ্রুত বাড়তে থাকে যে তাঁর ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা 150 ছাড়িয়ে যায়। এতে নাকি কোচিং সেন্টারের মালিক চিন্তিত হয়ে পড়েন। প্রতিষ্ঠানের মূল পরিচয় বজায় রাখতে এবং খান স্যারের ব্যক্তিগত খ্যাতিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে মালিক তাঁকে একটি সাধারণ বা বেনামি নামে ক্লাস নেওয়ার পরামর্শ দেন। এভাবেই খান স্যার এমন একটি নাম, যা তাঁর পটভূমিকে প্রতিফলিত করেও কিছুটা অজ্ঞাত পরিচয় প্রদান করে, তাঁর ছদ্মনাম হিসেবে জন্ম নেয়। খান জিএস রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠা তাঁর ক্রমবর্ধমান খ্যাতির ওপর ভিত্তি করে তিনি অবশেষে পাটনায় নিজস্ব প্রতিষ্ঠান খান জিএস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন। এই কেন্দ্রটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাঁর সাশ্রয়ী এবং উচ্চমানের কোচিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ডিজিটাল বিপ্লব, ইউটিউব এবং জাতীয় খ্যাতি 2019। বর্তমান 2019 সাল ছিল খান স্যারের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়, যখন তিনি একটি স্থানীয় পাটনার শিক্ষক থেকে জাতীয় আইকনে পরিণত হওয়ার লক্ষ্যে তার ইউটিউব চ্যানেল খান জিএস রিসার্চ সেন্টার চালু করেন। ইউটিউবের প্রসার: যদিও তাঁর একটি বর্ধনশীল ফিজিক্যাল কোচিং সেন্টার ছিল,
কিন্তু তাঁর ইউটিউব চ্যানেলটি ব্যাপক প্রভাব বিস্তারের মাধ্যম হয়ে ওঠে। তিনি বিশ্ব ভূগোল, ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ের উপর বিনামূল্যে ভিডিও লেকচার আপলোড করা শুরু করেন, যার সবগুলিই তাঁর ট্রেডমার্ক ব্যবহারিক পদ্ধতিতে ব্যাখ্যা করা হতো। কোভিড-19-এর প্রভাব 2020 সালে কোভিড-19 মহামারী এবং ফলস্বরূপ দেশব্যাপী লকডাউন এক চরম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করে। শারীরিক ক্লাস বন্ধ থাকায় ভারত জুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী, বিশেষত গ্রামীণ এবং আর্থিকভাবে দুর্বল পটভূমির শিক্ষার্থীরা অনলাইন সংস্থানগুলির দিকে ঝুঁকতে শুরু করে। খান স্যারের বিনামূল্যে, সহজে লভ্য এবং উচ্চমানের কন্টেন্ট এই সময়ে জীবনরেখার কাজ করে। তার সাবস্ক্রাইবারের সংখ্যা দ্রুতগতিতে বেড়ে যায়, যা তাঁকে একটি ডিজিটাল শিক্ষা সুপারস্টারের মর্যাদা এনে দেয়। অবিশ্বাস্য পৌঁছ, আজ তাঁর প্রধান ইউটিউব চ্যানেলে কয়েক কোটি সাবস্ক্রাইবার এবং বিলিয়ন বিলিয়ন ভিউ রয়েছে, যা তাঁকে দেশের অন্যতম সাবস্ক্রাইবড এবং দেখা শিক্ষামূলক কন্টেন্ট নির্মাতাদের মধ্যে স্থান দিয়েছে। খান স্যারের অফিসিয়াল অ্যাপ, একটি আরও কাঠামোগত এবং ব্যাপক শিক্ষার প্ল্যাটফর্ম সরবরাহ করার জন্য তিনি খান স্যার অফিসিয়াল অ্যাপ এবং পরে খান গ্লোবাল স্টাডিজ চালু করেন। এই প্ল্যাটফর্মটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে সম্পূর্ণ অনলাইন কোর্স অফার করে, যার ফি প্রচলিত কোচিং সংস্থাগুলির তুলনায় অনেক কম। ন্যূনতম ফি রাখার এই প্রতিজ্ঞা তার সবার জন্য শিক্ষা দর্শনের একটি মূল অংশ। খান স্যারের শিক্ষণশৈলী ও দর্শন। খান স্যারের বিশাল সাফল্যের মূলে রয়েছে তার স্বতন্ত্র শিক্ষণ পদ্ধতি, যা গতানুগতিক, একঘেয়ে শ্রেণীকক্ষ নির্দেশনার থেকে অনেকটাই আলাদা। হাস্যরস এবং উপমা, তিনি দর্শকদের নিযুক্ত রাখতে হালকা কৌতুক, চতুর মন্তব্য এবং আঞ্চলিক ভাষা ব্যবহার করেন। তার সবচেয়ে কার্যকর কৌশল হল জটিল বা বিমূর্ত ধারণাগুলিকে সহজ, বাস্তব জীবনের উপমা ব্যবহার করে ব্যাখ্যা করা, যা বিভিন্ন পটভূমির শিক্ষার্থীদের পক্ষে বোঝা এবং মনে রাখা সহজ করে তোলে। বাস্তব প্রয়োগে জোর, শুধুমাত্র তাত্ত্বিক বিবরণের ওপর ফোকাস না করে তিনি ঘটনাগুলির কেন এবং কিভাবে এর ওপর জোর দেন। ঐতিহাসিক, ভৌগোলিক এবং রাজনৈতিক ঘটনাগুলিকে আধুনিক দিনের ঘটনাবলীর সাথে সংযুক্ত করেন। সাশ্রয়িতা একটি মিশন, তার মূল লক্ষ্য হল শিক্ষাকে গণতান্ত্রিক করা। কোর্সের ফি অত্যন্ত কম রাখার মাধ্যমে তিনি নিম্ন আয়ের পরিবারের সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য একটি অ্যাক্সেসযোগ্য পথ তৈরি করেছেন, যারা বড় কোচিং হাবগুলির অতিরিক্ত ফি বহন করতে পারে না। এই অঙ্গীকার তাঁকে একজন শিক্ষাবিদ হিসাবে খ্যাতি এনে দিয়েছে, যিনি সত্যিই দেশের সুবিধাবঞ্চিত তরুণদের জন্য চিন্তা করেন। দেশপ্রেম এবং সামাজিক বার্তা, তাঁর লেকচারগুলিতে প্রায়শই জাতীয় গর্ব